নিউজ ভ্যানগার্ডের পর্দায় এইমাত্র আপনারা যে ছবিগুলি দেখলেন তা কোনো রাজনৈতিক প্রতিহিংসার দৃশ্য নয়। মঙ্গলবার দুপুরে জমি বিবাদকে ঘিরে রাজধানীর মণিপুরি বস্তিতে ঘটে যায় এই রক্তক্ষয়ী যুদ্ধ। আজকের ঘটনা তো অবশ্য বলবো, তবে পূর্বের প্রসঙ্গটা আপনাদের জানা দরকার। পুকুরসহ যে খালি জমি আপনারা দেখছেন তা মণিপুরি বস্তি এলাকায়। জমিটির মালিক আইব আলী নামে এক জনৈক ব্যক্তি, কিন্তু ওই বস্তির কতিপয় লোকজনের দাবি এই জমি নাকি মন্দিরের, তাই এই জমিটি জবরদখল করে রেখেছে বস্তিবাসী। কিন্তু জমির মালিকের দাবি তার কাছে জমির সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে, আর এই বৈধ কাগজপত্রের বলে কোর্টে মামলা করে আইব আলী। বিচারপতি জমির সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে রায় দেয় এই জমির মালিক আইব আলী। কোর্টের রায় হাতে পেয়ে জমিটি বিক্রি করে দেয় আইব আলী। জমির বৈধ কাগজপত্র দেখতে পেয়ে আইব আলীর কাছ থেকে জমিটি কিনে নেয় জনা কয়েক ব্যক্তি। যথারীতি মঙ্গলবার দুপুরে জমিটি বেড়া দিতে যায় জমির নতুন মালিকরা, আর তাতেই বাধে বিপত্তি। মণিপুরি বস্তির কতিপয় লোকজন তেড়ে আসে জমির মালিকদের উপর। পরিস্থিতি প্রথমে বাকবিতণ্ডার মধ্যে সীমাবদ্ধ থাকলেও মুহূর্তেই তা রূপ নেয় মারামারিতে। দুপক্ষের মারামারিতে আহত হন জমির নতুন মালিক পূর্ণিমা সরকার ও রত্না দে নামে দুই মহিলা। পরে অবশ্য দুপক্ষ থেকেই মামলা করা হয় থানায়, যদিও এখনো পর্যন্ত থানাবাবুদের তরফে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এখন দেখার জমি বিবাদের এই জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।